হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো নোট কয়েন নিয়ে। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে যে ভাই কিভাবে আমরা নোট টোকেনটা সেল করে আমাদের বিকাশে নগদে টাকা নিতে পারবো। টোটাল প্রসেসটা নিয়ে আপনি একটা সহজে ভিডিও দিয়ে দেন, তাহলে আমাদের কাছে সবকিছু ইজি হয়ে যাবে। কেননা আমাদের কমিউনিটিতে অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু নতুন ইউজার, তারা কিন্তু এই সমস্ত কিছু বুঝে না। তো যার কারণে মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যে যেখানে উইথড্র করে থাকেন না কেন আপনারা কিভাবে আপনাদের নগদে এবং বিকাশে সরাসরি টাকাটা নিতে পারবেন। টোটাল প্রসেসটা খুবই সহজভাবে এক্সপ্লেন করে দিব। যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আগামীকাল কিন্তু 16 তারিখ, মানে মে মাসের 16 তারিখ। তো আগামীকালকে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার দিকে কিন্তু নোট টোকেনটা লিস্টিং হবে বিভিন্ন এক্সচেঞ্জারে এবং ট্রেডিং শুরু হবে। তখন কিন্তু আমরা সেল করে আমাদের প্রফিটটা নিতে পারবো। আর আপনারা যারা অলরেডি নোট কয়েনের বোর্ড থেকে উইথড্র করে ফেলেছেন, তো এখন যদি আপনারা এই জায়গায় এসে দেখেন উইথড্রয়ালের এই জায়গায় যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা অলরেডি জিরো হয়ে গেছে। বাট এখন পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের এক্সচেঞ্জারের টোকেনটা পান নাই। তো এইটা এখনো কিন্তু আপনাদের দেওয়া হয় নাই। তবে আগামীকালকে লিস্টিং এর আগে অবশ্যই কিন্তু আপনাদের এক্সচেঞ্জারে বা আপনাদের ওয়ালেটে কিন্তু টোকেনটা দিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সেখান থেকে সেল করে প্রফিটটা নিতে পারবেন। এবং ভিডিওর শেষের দিকে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নোট টোকেনটা আপনারা সেল করে দিবেন নাকি হোল্ড করে রাখবেন, মানে কোন বিষয়টা করলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনারা বেশি প্রফিট করতে পারবেন। এই বিষয়টা নিয়েও কিন্তু আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই যারা যারা বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র করছেন, তো এখানে আপনারা মূলত কিভাবে সেলটা করবেন। তারপরে আমি বাইন্যান্সের বিষয়টা নিয়ে আলোচনা করব এবং শেষের দিকে আমি যারা যারা ওয়ালেটে উইথড্র করছেন সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো এট ফার্স্ট আপনারা কি করবেন, বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবেন। তো এখন পর্যন্ত আপনাদের কিন্তু টোকেনটা দেওয়া হয় নাই, বাট আমি অন্য টোকেন দিয়ে আপনাদের কিন্তু বিষয়টা বুঝিয়ে দিব। তো এই জায়গায় আসার পরে নিচে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু অ্যাসেট অপশনটা শো করবে। তো অ্যাসেট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু স্পট অপশনটা শো করবে। তো স্পটে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ব্যালেন্সগুলো শো করবে। যেমন দেখেন আমাদের কিন্তু এখন পর্যন্ত নোট টোকেনটা দেওয়া হয় নাই, যার কারণে এখানে কিন্তু আমাদের নোট টোকেনটা শো করতেছে না। বাট এখানে দেখেন আমার যেমন এখানে টন কয়েনটা শো করতেছে, আমার বাইবিট ওয়ালেটে কিন্তু টন কয়েন আছে, যার কারণে এটা কিন্তু এখানে শো করতেছে। তো ঠিক তেমনি নোট টোকেনটা যখন আপনাদের বাইবিটে দেওয়া হবে তখন কিন্তু এই জায়গায় আপনারা নোট টোকেনটা দেখতে পারবেন। তো এই জায়গায় আপনারা সিম্পলি কি করবেন, নোট টোকেনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। যেমন এই জায়গায় আমার টন কয়েনটা শো করতেছে, তো এইটার উপরে জাস্ট আমি ক্লিক করে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইখানে ক্লিক করতেছি, আপনারা কিন্তু অবশ্যই নোট টোকেনটার উপরে ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের বিভিন্ন পেয়ারগুলো শো করবে। তো অবশ্যই নোট টোকেনটা সেল করে আপনারা যেহেতু ইউএসডিটি নিতে চাচ্ছেন, সো এই জায়গায় যেমন দেখেন টন পিয়ার ইউএসডিটি এটা শো করতেছে। তো এই জায়গায় আপনাদের নট পিয়ার ইউএসডিটি এটা শো করবে। তো সেই জায়গায় জাস্ট আপনারা ক্লিক করবেন, মানে সেল করে আপনারা কি নিতে চাচ্ছেন সেটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। যেমন আপনারা ইউএসডিটি নিতে চাইলে অবশ্যই কিন্তু এটার উপরে ক্লিক করবেন। দেন লক্ষ্য করেন আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এই জায়গায় মূলত বাই এবং সেল দুইটা অপশন শো করতেছে। তো আপনারা যেহেতু সেল করবেন, সো অবশ্যই আপনারা এই জায়গায় যে সেল অপশনটা আছে সেলে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করবে, মানে কতগুলো নোট টোকেন আপনাদের অ্যাকাউন্টে বর্তমানে আছে। তো তারপরে আপনাদের এট ফার্স্ট এখানে এই যে দেখেন লিমিট অপশনটা শো করতেছে। তো লিমিটের এই পাশে দেখেন এই যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারোতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে মার্কেট অপশনটা আছে, মার্কেটে আপনারা সিলেক্ট করে দিবেন। যদি মার্কেটে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখানে সেল করে দিতে পারবেন। আর যদি লিমিটে সেল করেন তাহলে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। লিমিটের সেলটা আশা করি আপনারা বুঝেন, যারা যারা বুঝেন না তাদেরকে আমি বলে দিই। যেমন এই জায়গায় লক্ষ্য করেন এখানে যে প্রাইসটা চলতেছে, আপনারা যদি এর থেকে বেশি প্রাইসে সেল করে দিতে চান তাহলে কি করবেন, অবশ্যই কিন্তু আপনাদের প্রাইসটা এখানে বসিয়ে তারপরে সেলে ক্লিক করে দিয়ে রাখতে হবে। পরবর্তীতে যখন ওই দামে, মানে আপনাদের কাঙ্ক্ষিত দামে যখন টোকেনটা রেটটা যাবে তখন কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে। তো এই জায়গায় মূলত একটু প্যারার বিষয় আছে, যেহেতু এটা আমাদের ফ্রি কয়েন অবশ্যই কিন্তু আপনারা মার্কেটে সিলেক্ট করে তারপরে সেল করে দিবেন। তো দেখেন আমার কিন্তু অলরেডি এখানে মার্কেটে সিলেক্ট হয়ে গেছে। তো তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। অ্যামাউন্টটা কিভাবে দিবেন, অবশ্যই কিন্তু আপনারা এটা ধরে একবারে 100% করে দিবেন। তাহলে আপনাদের টোটাল যে অ্যামাউন্টটা আছে, মানে অ্যাভেলেবেল যতগুলো ব্যালেন্স আছে সমস্ত ব্যালেন্সগুলো কিন্তু এখানে চলে আসবে। যেমন দেখেন আমার কিন্তু এখানে 14টা টন কয়েন আছে। তো পুরা টন কয়েনটাই কিন্তু আমার এখানে চলে আসতেছে। তো তারপরে কি করবেন, এই যে সেল টন অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের সেল নট অপশনটা শো করবে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের এটা সেল হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, এই যে অ্যাসেট অপশনটা আছে অ্যাসেটে জাস্ট আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পটে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন আপনাদের নট টোকেনটা সেল হয়ে কিন্তু এখানে ইউএসডিটিতে পরিণত হয়ে যাবে এবং এই ইউএসডিটিটা কিন্তু পরবর্তীতে আপনাদের সেল করে নগদে এবং বিকাশের টাকাটা নিতে হবে। এখন বিষয় হচ্ছে
হচ্ছে এই জায়গা থেকে আপনারা কিভাবে সেল করে নগদে বিকাশের টাকাটা নেবেন। বাইবিটেও কিন্তু P2P সিস্টেম আছে, বাট বাইবিটের যে P2P সিস্টেমটা এটা কিন্তু একটু রিস্কের। তারপরেও যারা যারা বাইবিটে P2P করতে পারেন আপনারা অবশ্যই বাইবিটে করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যারা বাইন্যান্সে P2P করেন অবশ্যই কিন্তু এখান থেকে আপনাদের অ্যাট ফার্স্ট বাইন্যান্সে নিয়ে যাইতে হবে, তারপরে কিন্তু সেখানে আপনারা P2P-র মাধ্যমে সেল করে দিতে পারবেন। আর বাইন্যান্সে আপনারা কিভাবে P2P করে নগদে বিকাশের টাকাটা নেবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, তো ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। সেই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনারা সেল করে দিতে পারবেন। বাট এখান থেকে মানে বাইবিট থেকে বাইন্যান্সে ট্রানজ্যাকশন করে নিয়ে যাবেন আপনারা কিভাবে, সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা যদি ডিরেক্টলি এখান থেকে ইউএসডিটি মানে ডলার ট্রানজ্যাকশন করে নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাদের ফিটা একটু বেশি লাগবে। এই জায়গায় লক্ষ্য করেন BIP20 নেটওয়ার্কে যদি নিয়ে যাইতে চান তাহলে কিন্তু $1.30 আপনাদের ফি কাটবে, এবং বাকি যে নেটওয়ার্কগুলো আছে যেমন TRC20 নেটওয়ার্ক, তারপরে আরবিট্রাম নেটওয়ার্ক, সব জায়গায় মোটামুটি কিন্তু সর্বনিম্ন $1 আপনাদের ফি কাটবে। মানে আপনারা যতগুলাই ট্রানজ্যাকশন করেন না কেন আপনাদের কিন্তু $1 ফি কাটবে। তো আমি এই জায়গায় আপনাদের সাজেস্ট করব, যদি আপনাদের অ্যামাউন্টটা বেশি হয় তাহলে আপনাদের কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি আপনারা বাইন্যান্সে ইউএসডিটিটা ট্রানজ্যাকশন করে নিয়ে যাবেন। আর আপনাদের যদি অ্যামাউন্টটা কম হয় তাহলে আপনারা কি করবেন, অবশ্যই অ্যাট ফার্স্ট আপনারা জিলে কনভার্ট করবেন। জিলে কনভার্ট করার পরে তারপরে আপনারা এখান থেকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের ফিটা অনেক কম লাগবে। তো জিলে কনভার্ট করার জন্য আপনারা কি করবেন, এই যে মার্কেট অপশনটা আছে মার্কেটে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটা সার্চ বাটন আছে, এই যে দেখেন সার্চ বাটনটা এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনারা এখানে জিল দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু জিল ইউএসডিটি এটা চলে আসে। তো এই জায়গায় ক্লিক করে আপনারা যেভাবে এখানে নোট টোকেনটা সেল করবেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা এখান থেকে বাই করতে পারবেন। মানে এই যে দেখেন আমি যে সেল করলাম এই জন্য সেলে ক্লিক করছি। তো বাই করার জন্য অবশ্যই আপনারা এট ফার্স্ট বাই অপশনে একটা ক্লিক করে দিবেন, তারপরে এই জায়গায় আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন, মানে কতগুলা ডলার আপনারা এখান থেকে কিনতে চাচ্ছেন, মানে কত ডলার দিয়ে জিল কিনতে চাচ্ছেন সেটা আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। অথবা আপনারা যদি 100% ডলার দিয়ে এখানে কিনতে চান, মানে যতগুলো ডলার আপনাদের অ্যাকাউন্টে আছে টোটাল ডলারটা দিয়ে যদি কিনতে চান তাহলে এই জায়গায় জাস্ট আপনারা 100% করে দিবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের বাই হয়ে যাবে। মানে এখানে অ্যামাউন্টটা দেওয়ার পরে বাই জিলে ক্লিক করলে ইজিলি কিন্তু বাই হয়ে যাবে। তারপরে কি করবেন, বাইন্যান্স থেকে আপনারা জিলিকা নেটওয়ার্কের জিলের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জিলটা জাস্ট এখান থেকে উইথড্র করে দিবেন। উইথড্র করে দিলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে। তবে আমি আপনাদের বারবার সাজেস্ট করতেছি, যদি আপনাদের বেশি পরিমাণে অ্যামাউন্ট থাকে, মানে বেশি পরিমাণে যদি ডলার থাকে তাহলে আপনারা অবশ্যই ডিরেক্টলি কিন্তু ডলারটা ট্রানজ্যাকশন করবেন। তার কারণ হচ্ছে এখানে যখন আপনারা বেশি অ্যামাউন্টে জিল কনভার্ট করবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন করে বাইন্যান্সে নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু আবার আপনাদের জিলটা সেল করে ইউএসডিটি নিতে হবে। তো এই জায়গায় কনভারসেশন করতে করতে অনেক সময় দেখবেন জিলের দাম যদি একটু কমে যায় তাহলে কিন্তু আপনাদের ডলার অনেক বেশি কমে যাবে, আর যদি বেড়ে যায় তাহলে তো কপালটা ভালো, তাহলে তো আপনাদের প্রফিট হবে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো ঠিক তেমনি আপনারা যারা যারা বাইন্যান্সে উইথড্র করেছেন ডিরেক্টলি আপনারা কি করবেন, বাইন্যান্স থেকে কিন্তু সেম প্রসেস ফলো করে এখানে সেলটা করতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে যেমন অ্যাসেট অপশনটা শো করতেছে, বাইন্যান্সে প্রবেশ করলে এখানে কিন্তু আপনারা ওয়ালেট অপশনটা দেখতে পারবেন। তো ওয়ালেটে ক্লিক করার পরে বাইন্যান্সে আপনারা উপরে দেখতে পারবেন এখানে কিন্তু স্পট অপশনটা শো করবে। তো স্পটে একটা ক্লিক করে দিবেন, তারপরে আপনাদের নোট টোকেনটা কিন্তু আপনারা নিচে দেখতে পারবেন। তো সেম প্রসেসে সেই নোট টোকেনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা যেভাবে সেল করলেন, মানে যেভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক সেভাবে কিন্তু আপনারা সেখানেও সেল করতে পারবেন। তবে যারা যারা বাইন্যান্সে ডিরেক্টলি উইথড্র করেছেন তাদের জন্য একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনারা কিন্তু সেখানেই P2P করে ডলারটা কনভার্ট করে আপনাদের নগদে অথবা বিকাশের টাকাটা নিয়ে নিতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে যারা যারা ওয়ালেটে উইথড্র করেছেন আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু মানে যে ওয়ালেটে আপনারা উইথড্র করেছেন সেই ওয়ালেটে আপনাদের টন কয়েন লাগবে। কেননা ওয়ালেট থেকে যখন আপনারা এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের টন কয়েনটা ফি দিতে হবে, আর যদি টন না থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবে উইথড্র করতে পারবেন না। তো এর জন্য আপনাদের কি করতে হবে, যদি আপনারা বাইন্যান্সে নিয়ে আসতে চান তাহলে দেখেন এই যে ডিপোজিট অপশনটা আছে, ডিপোজিটে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা সার্চ করবেন নট দিয়ে, যেমন দেখেন আমার কিন্তু এখানে নটটা শো করতেছে, কেননা আমি কিন্তু আগেই এটা সার্চ করছি। তো এটা দিয়ে সার্চ করার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড্রেস এবং মেমো দুইটাই শো করবে। তো এই দুইটা কিন্তু অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। যদি আপনারা মেমোটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের নোট টোকেনটা কোনোভাবে এক্সচেঞ্জারে ডিপোজিট হবে না। তো সেম প্রসেস ফলো করে আপনারা যদি বাইন্যান্সে নিতে চান তাহলে বাইন্যান্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা এবং মেমোটা আছে সেটা আপনাদের কপি করে নিতে হবে। তারপরে আপনাদের ওয়ালেট থেকে ডিরেক্টলি আপনারা সেন্ড করে দিবেন এই অ্যাড্রেসে এবং এই মেমোতে, তাহলে কিন্তু ডিরেক্টলি আপনাদের এক্সচেঞ্জারে সেটা ডিপোজিট হয়ে যাবে। পরবর্তীতে আপনারা কিন্তু সেটা সেল করে আপনাদের
আপনাদের প্রফিটটা নিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের সোজা বাংলা ভাষায় কয়েকটা কথা বলবো, মানে নোট টোকেনটা আপনাদের আগামীকালকে সেল করাটা ভালো হবে নাকি হোল্ড করাটা ভালো হবে। তো এক কথায় বলতে গেলে এটা কিন্তু আমরা ফ্রিতে এখান থেকে আর্নিং করতে পারছি, এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ইনভেস্টমেন্ট নাই, বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝে দেখেন। সো অবশ্যই আপনারা প্রত্যেকটা মাইনিং প্রজেক্টের ক্ষেত্রে লক্ষ্য করবেন, যখন টোকেনটা লিস্টেড হয় তখন কিন্তু দামটা অবশ্যই একটু বেশি মাত্রায় থাকে, মানে যেটুকুই দাম হোক না কেন অবশ্যই কিন্তু বেশি থাকে, এবং পরবর্তীতে আপনারা 5 দিন 10 দিন বা 15 দিন পরে দেখবেন সেই টোকেনটার রেট কিন্তু অবশ্যই কমে যায়। তো এর জন্য আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই যখন টোকেনটা লিস্টেড হবে তখন আপনারা টোটাল অ্যামাউন্ট সেল করে দিবেন, কেউ কিন্তু হোল্ড করবেন না। যদি আপনাদের হোল্ড করার ইচ্ছা থাকে তাহলে আপনারা কি করবেন, এখন সেল করে দিয়ে পরবর্তীতে 10 দিন 15 দিন 20 দিন পরে যখন টোকেনটার রেটটা কমে যাবে তখন কিন্তু আপনারা অবশ্যই কিনে নিতে পারবেন। বিষয়টা বুঝেন, আগামীকালকে সেল করে আপনারা যদি $200 পান, পরবর্তীতে সেই পরিমাণ টোকেন আপনাদের কিনতে কিন্তু $50 বা $100 লাগবে, বাকিটা কিন্তু আপনারা তুলে নিতে পারবেন, এটা কিন্তু আপনাদের একটা প্রফিট হয়ে যাবে। তো এর জন্য আমি সাজেস্ট করতেছি, যাদের হোল্ড করার ইচ্ছা আছে অবশ্যই কিন্তু আপনারা 10 দিন 15 দিন বা 20 দিন যখন টোকেনের রেটটা কমে যাবে তখন আপনারা বাই করবেন। অবশ্যই আপনারা মনে রাখবেন টোকেনের ভ্যালুটা কিন্তু কমবেই, মানে লিস্টের হওয়ার সাথে সাথে যে পরিমাণ প্রাইস থাকবে পরবর্তীতে অবশ্যই কিন্তু এটার প্রাইসটা কমে যাবে। তার কারণ হচ্ছে অনেকের কাছে কিন্তু হিউজ পরিমাণ নোট টোকেন আছে, সবাই কিন্তু আগামীকালকের অপেক্ষায় আছে, লিস্টিং হইলে বা ট্রেডটা শুরু হইলে সবাই কিন্তু এটা সেল করা স্টার্ট করে দিবে, আর যত বেশি সেল হবে তত বেশি কিন্তু প্রাইসটা ডাম্পের দিকে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।